শুক্রবারের দিন। আজকে আমার ভাইয়ের বিয়ের দিন। তো এই দিনে আজকে আমি যাইতেছি আমার চোখের লেন্স লাগাতে হবে। পাঞ্জাবির সাথে ম্যাচিং করে লেন্স আনছি। সো আমি প্রায় 2-2.5 বছর প্লাস পরে আমি লেন্স টেন্স লাগাইতেছি, অনেক বছর পরে। আসসালামু আলাইকুম, ইটস মি শাওন হোসেন, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হইতেছে দারুণ, কারণ আজকে আমার বড় ভাইয়ের বিয়ে। সো আজকে বিয়ে না, মূলত আজকে আমরা যাইতেছি সব কিছু দেওয়ার জন্য। আমরা মূলত গতকালকে সব মার্কেট টার্গেট করে ফেলছি, বিয়ের যাবতীয় যা কিছু লাগে সব অলরেডি কমপ্লিট। শুক্রবারে বিয়ের কাবিন টাবিন হবে। আর হ্যাঁ গাইস, এই বিয়েটা হবে মোবাইলে। আমার বাইকে তো এখনো সৌদি আরব আছে, তো এই বিয়েটা হবে মোবাইলে। চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আজকের ব্লগটি দেখার জন্য এখনই সিট বেল্টটি বেঁধে ফেলুন। আর হ্যাঁ, আমি ভাবিকে কি দিতেছি, আমি দিতেছি আমার তরফ থেকে একটা স্পেশাল ঘড়ি। সো আমার এটার সাথে আমি এটা রেজি করে নিয়েছি আর কি। তো আমার তরফ থেকে এটা, আমি যেহেতু বেকার মানুষ, আমার কোনো ইনকাম নাই, ইনকাম সোর্স কোনো কিছুই নাই, সেহেতু আমি আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট দিতেছি। সো আজকের ব্লগটি দারুণ হতে চলছে গাইস। সো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। ফাইনালি আজকে শুক্রবারের দিন। সো আজকে আমার ভাইয়ের বিয়ের দিন। সো এই দিনে আজকে আমি যাইতেছি আমার চোখের লেন্স লাগাতে হবে। পাঞ্জাবির সাথে ম্যাচিং করে লেন্স আনছি। সো আমি প্রায় 2-2.5 বছর প্লাস পরে আমি লেন্স টেন্স লাগাইতেছি, অনেক বছর পরেই। তো চলেন চোখের লেন্স লাগাবার পাঞ্জাবির আয়রন করবো, তারপর আমরা নামাজ টামাজ পড়ার পরে যাবো মেয়েদের বাসায়, ওইখানে কাবিন টাবিন হবে এবং খাওয়া দাওয়া হবে সব। ফাইনালি আমার চোখের লেন্সটা লাগানি হয়ে গেছে। সো ও পার্লারে গেছিলাম, যে পার্লারে মহিলা মানুষের কাজ করে, ছেলেদের কাজ এরকম করে না। সো যিনি আমার চোখের লেন্স লাগাই দিচ্ছে তিনি একজন মহিলা ছিল, তার কারণে ওইখানে ভিডিও শ্যুট নেই নেই। সো আমাকে লেন্সে কীরকম দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন। একদম আমার চোখ মুখ ভুলে হয়ে গেছে, প্রায় অনেক বছর পরে লেন্স কিনছি তো তার কারণে। সো দেখা হচ্ছে পুরো নামাজের টাইমে রেডি টেডি হয়ে ফাইনালি রেডি হয়ে গেছে, এখন যাবো নামাজে। সো নামাজ টামাজ পরে দেখা হচ্ছে সোজা মেয়ের বাড়িতে। ফাইনালি খাওয়া দাওয়া করলাম, সব কিছু কমপ্লিট, কিন্তু আপনাদের আসল জিনিসই দেখাতে পারলাম না। বিয়ের কোনো শ্যুটই আমি এখানে দেখাতে পারবো না, যেহেতু এটা আমাদের পারিবারিক বিয়ে, কোনো প্রকার ভিডিও শ্যুট বা কোনো কিছুই নিছি না। সো বিয়ের খাবারও এখানে মুরব্বীরা ছিল, তার কারণে কোনো প্রকার শ্যুট নিই নেই। সো দেখি যতটুকু শ্যুট নিতে পারি ততটুকু দেখাবো। সো লেটস গো। সো গাইজ, আজকের ব্লগটি কিরকম লাগছে এটা এখনই কমেন্টে জানান। আর হ্যাঁ গাইজ, আজকে আমাদের বিয়ের ব্লগটা ছিল আমাদের পারিবারিক বিষয় বিয়ে, আর আমাদের এলাকা ভিত্তিক বিয়ে। এরকমের বিয়ে আমি আগে পরে দেখি নাই। সো মোবাইলে বিয়ে পড়ানো হয়েছে, যেহেতু আমার বড় ভাই এখন বিদেশ, আর আমার ভাবির ফেসও আপনাদের দেখানি, মানে টোটালি বিয়েতে যা যা হয় এত কিছু আপনাদের শেয়ার করে নেই। সো সামনে কোরবানিতে আমার বড় ভাই আসবে, তখন একদম ধুমধাম করে বিয়ে করবো, নাচ গান সব কিছু হবে এবং আপনাদেরও দাওয়াত রইবে। আর হ্যাঁ, আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। সো এখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন বা অনেক মানুষই জানতে চাইছেন যে আমার বিয়ে কবে। ভাই কি বলবো গাইস, আমি আসলে এখনো বিয়ের পরিকল্পনা তো দূরের কথা, আমি এখনো ছোট, আমার ফ্যামিলি সব থেকে ছোট ছেলে। সো আল্লাহ তাআলা যেদিন লেখা রাখছে ওই দিনেই আমার বিয়ে হবে। সেটা কোনো উত্তর কমেন্ট আমি দেই নাই, সো ব্লগের মাধ্যমে দিয়ে দিলাম। এখানে অনেক মুরগি ছিল, তার কারণে আমি আপনাদের খাবারের কোনো ফুটেজ এবং এভরিথিং ভয়েস কোনো কিছুই আমি আপনাদের দেখাতে পারিনি। এই সামান্য একটু ফুটেজ দেখাইছি শুধু মিলাদের টাইমে আর আপনাদের এই কবুল বলার টাইমে, আর কি এতটুকুই মেয়ের বাড়িতে শ্যুট করছি, এর থেকে বেশি কিছু শ্যুট করি নাই। মূলত বিয়ের খাবারে যা যা থাকে সব কিছুই ছিল, সো দেখাতে পারিনি, যেহেতু এখানে ময়মুরপির সাথে খেয়েছি বসে এক জায়গায়। আর বিয়ে বাড়িতে তো বোঝেনি অনেক পরিমাণ প্যারা থাকে, ওই রকম প্যারা নিয়ে আর
ওইরকম কিছু দেখাতে পারিনি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার বড় ভাই আসতেছে কোরবানি ঈদে, সকলে দোয়া করবেন আমার বড় ভাইয়ের দাম্পত্য জীবনের জন্য। সো আপনাদের কাছে এতটুকুই চাওয়া। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 500 সাবস্ক্রাইবার লাগে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন গাইস। কি করতেছেন, এই যে সাবস্ক্রাইব বাটন এখানে তার দুপ যা আছে হাতের কাছে খালি মারেন। সো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।